সকলকে নমস্কার। আমরা ভারতীয় জনতা পার্টি পুরুলিয়া জেলার পক্ষ থেকে আজকে বাজেট পরবর্তী যে আমাদের পার্টির বক্তব্য সেটাই আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি। দেখুন, আমরা দেখলাম যে 1 ফেব্রুয়ারি 2026 টানা নভেম্বরের জন্য আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে বাজেট পেশ করলেন। যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি এই বাজেট পেশ করলেন, সেই সময় আমরা দেখতে পেলাম যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ও বিশ্ব ব্যাংক 2025-26 যে আর্থিক বর্ষ, সেই আর্থিক বর্ষে ভারতবর্ষের অর্থনৈতিক বৃদ্ধির হার 7.2% এর একটা পূর্বাভাস দিয়েছেন। যদিও সেটা পূর্বাভাস, তবু বিশ্বের অন্যান্য যে সমৃদ্ধশালী দেশগুলির অর্থনৈতিক বৃদ্ধি তার পূর্বাভাসের তুলনায় অনেক বেশি আশাপ্রদ। এছাড়া দেশের যে মুদ্রাস্ফীতির ক্ষেত্র, কনজিউমার প্রাইস ইন্ডেক্স 2025-26 এই অর্থবর্ষে আমরা দেখতে পাচ্ছি 1.7% মতো বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির জায়গায় পৌঁছেছে এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেশের অর্থ ব্যবস্থায় স্থায়ী স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বৃদ্ধি এবং দেশের সামগ্রিক উন্নতি সামাজিক ক্ষেত্রে, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে যাতে কোথাও কোনো ভাটা না পড়ে, সেই বিষয়গুলিকে সামনে রেখেই আমাদের আজকের এই বাজেট কেন্দ্রিক যে বিষয় সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। অর্থমন্ত্রীজির নির্মলা সীতারামনের এই যে বাজেট, এই বাজেটকে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গে বলেছেন যে ভারতের অর্থনীতি আরো বেশি করে শক্তিশালী হবে এই বাজেটের মধ্য দিয়ে। আপনারা এই বাজেট সম্পর্কে বিস্তৃত সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছেন, তবু আমরা কয়েকটা বিন্দু আপনাদের সামনে তুলে ধরছি। মোট 53,47,315 কোটি টাকার বাজেট এখানে পেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এই বাজেট থেকে বঞ্চিত, অনেক কিছুতে বঞ্চিত। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। প্রথম বলছি যে এমএসএমইর ক্ষেত্রে যে 1000 কোটি টাকা, 10,000 কোটি টাকার মতো বরাদ্দ, এর একটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, কেননা এমএসএমইতে পশ্চিমবঙ্গের একটা সুযোগ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টায়ার 2, টায়ার 3 শহরগুলির ওপর ফোকাস করা হয়েছে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুরের মতো শহরগুলিতে উন্নয়ন, সেখানে ই বাস পরিষেবা ইত্যাদি যে বিষয়গুলো, সেগুলো কিন্তু এর আওতায় রয়েছে। দুটি জুট ন্যাশনাল ফাইবার স্কিম, এর আওতায় পশ্চিমবঙ্গে
অনেক সুবিধে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে চট শিল্প তার পুনরুজ্জীবনের একটা সুযোগ আমরা পাবো। এবং বহু চর্চিত তিনটি বিষয়, ডানকুনি থেকে পশ্চিমে সুরাট পর্যন্ত কার্গো ফ্রেট করিডর, শিলিগুড়ি বারাণসী হাই স্পিড রেল করিডর, দুর্গাপুর শিল্প করিডর অর্থাৎ দুর্গাপুর থেকে তামিলনাড়ু পর্যন্ত যে কোস্টাল এলাকা, সেই কোস্টাল এলাকায় সড়ক ব্যবস্থা, রেল ব্যবস্থা, বন্দর ব্যবস্থাকে উন্নতির মধ্য দিয়ে শিল্প বান্ধব একটা পরিবেশ এবং শিল্প ক্লাস্টারগুলো যাতে একসঙ্গে যুক্ত হয়ে পূর্ব ভারতের অর্থনীতিকে বিকশিত করতে পারে তার প্রচেষ্টা, এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। এছাড়া বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করা হচ্ছে, সাহায্য করার কথা বাজেটে বলা হয়েছে, তার মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে পড়ছে। আমরা এই বাজেটের মধ্যে দেখেছি যে 50,000 স্কুল, 5,000 কলেজ নতুন করে তৈরি করা, তার কথা বলা হয়েছে। তো এর মধ্যে পশ্চিমবঙ্গে নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হবে। এভাবে আপনি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন তাহলে হয়তো দেখতে পাবেন যে সরাসরি পশ্চিমবঙ্গের নাম করে না বলা হলেও বহু ব্যবস্থা এই বাজেটে নেওয়া হয়েছে, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুফল পশ্চিমবঙ্গের মানুষ পাবে। কিন্তু এই সুফল পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। এবং আমাদের যাবতীয় সমস্যা, পশ্চিমবঙ্গ সরকার যে তৃণমূল পরিচালিত একটি সরকার রয়েছে, তাদের কিন্তু এই ইমপ্লিমেন্টেশন করার দিকে কোনো আগ্রহ নেই এবং এই ত্রুটিটা কিন্তু রয়েছে। এই ত্রুটি জন্যই এই বাজেটের সুফল থেকে আমাদের রাজ্য সরকার বঞ্চিত হতে পারে। আমরা সর্বভারতীয় স্তরেও দেখেছি যে কোনো একটা প্রজেক্টকে ইমপ্লিমেন্টেশন করা, সেটাতে এই সরকারের ব্যর্থতা রয়েছে। বলছি, বাজেটে একটা জিনিস দেওয়া আছে, নারীদের শিক্ষায়নের ক্ষেত্রে জেলায় জেলায় একটা করে হোস্টেলের ব্যবস্থা থাকবে, সেটা কি পশ্চিমবঙ্গে থাকবে বা পুরুলিয়াতে থাকবে? প্রত্যেকটি জেলাতে একটি করে মেয়েদের হোস্টেল থাকার কথা, সেটা পশ্চিমবঙ্গেও থাকবে, পুরুলিয়াতেও থাকবে। আগামী দিনে আমরা কোথায় সেটা হবে সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। আর কোনো প্রশ্ন? জমি ও অধিগ্রহণের ব্যাপার আছে।